বনবাস স্টোরিজ, বনবাস বা বনবাস বা বনবাস। আমরা একটু এই ইস্টবেঙ্গল পাশে কি হচ্ছে, ইস্টবেঙ্গলের পাশে অবস্থিত একটা ক্লাবে কি হচ্ছে, তাদের নাকি ব্যান হয়েছে, বাস হয়েছে। তো সে বনবাস নিয়ে একটু আলোচনা করব। তো সেই যে ক্লাবটা নিয়ে আলোচনা করবো, সেই ক্লাবটা ঠিক ইস্টবেঙ্গলের পাশে অবস্থিত নয়, একটু দূরে, মানে ময়দান থেকে আলিপুর ঠিক হাঁটা দূরত্ব নয়, তবে আপনি হেঁটেও যেতে পারেন, শীতকালে খুব একটা খারাপ লাগবে না। তো আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরে বিভিন্ন ব্যানের গল্প শুনছি, আমরা বিভিন্ন গল্প শুনছি, একটু একটু আলোচনা করব বিভিন্ন গল্প নিয়ে। বিভিন্ন গল্প বেশ আকর্ষণীয়, তাদের মধ্যে যথেষ্ট ভিন্নতাও রয়েছে, প্রভেদ রয়েছে। তো দেখুন, বনবাস কিন্তু আমাদের সমাজে, ভারতীয় সমাজে ব্যাপারটা নতুন না। আমরা দেখেছিলাম শ্রীরামচন্দ্রের বনবাস হয়েছিল, পরবর্তীকালে পাণ্ডবদের বনবাস হলো। এখন আধুনিক যুগে দেখলাম আমাদের পড়শি এক বাগানে, তাদের বাগানেই তাদের বাসটা হয়ে গেল। তো এই বনবাস নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে এই মুহূর্তে। যেমন রামায়ণের বিভিন্ন, বাল্মীকি রামায়ণ, তুলসীদাসের রামায়ণ আছে, সেরকমই আমাদের একজন টুপি পরা বা বোরের বাবুর বনবাস আছে, বা আমাদের গোপাল বাবুর বনবাস আছে, আরও বিভিন্ন ছোটোখাটো যেসব আছে ইউটিউবার, বিভিন্ন বনবাস রয়েছে, বনবাস তার আখ্যানটা রয়েছে। তো আমরা একটু বোঝার চেষ্টা করি বিভিন্ন লোক কীভাবে এটা ব্যাখ্যা করছেন, তারপর যতটুকু আমাদের সামান্য বুদ্ধিতে আসে তাই নিয়ে আলোচনা করব। এবং গাল ভরা আমরা মিথ্যে প্রতিশ্রুতি দেব না। তো আমাদের যে একজন আছেন, যিনি এই মুহূর্তে বোধহয় উনি ইংল্যান্ডে চলে গেছেন, উনি প্রথমে বনবাসে লিখেছিলেন, উনি বাল্মীকি এ ব্যাপারে। উনি প্রথমে বলেছিলেন কি লিঙ্কের কী সব লিঙ্ক নাকি কাজ করছে না, ফিফা দেওয়া একটা লিঙ্ক বিজলি বাগানে নাকি কাজ করছে না। তো বললো হয়ে যাবে। প্রথমে বললো 100% নিশ্চয়তা আপনাদের জন্য, দুদিনের মতো হয়ে যাবে। তো দুদিন বাদে বললো এখনও হয়নি, ওইটা আমরা 100%টাকে আমরা টেনে বাড়িয়ে 200% করে দিচ্ছি। তো এই মুহূর্তে জানি না উনি কত শতাংশ করেছে, হয়তো 400% করেছে। এবং যেহেতু একটা 100 পেরিয়ে 400 হয়ে গেছে, তাই বোধহয় ঢপবাজির উপর শুনেছি একটা জিএসটি আছে। মানে এখন মুড়ি ঠুড়ি, ভেলপুরি, সমস্ত কিছু উপর জিএসটি। আমি জানি এটা সত্যি কিনা, কোথায় একটা শুনলাম যে ঢপবাজিটা যেহেতু ভীষণ চলছে, এই ঢপবাজির উপর একটা 5% জিএসটি আছে। তো 400% মানে তারপর 5% আর 20% যোগ করুন, 420% নিশ্চয়তা দিচ্ছেন উনি। তো ওনার কিছু শাগরেদ, উনি নিজে এই মুহূর্তে একটু চুপ হয়ে গেছেন। উনি মানে ভালো খবর হলে সবার আগে চলে আসেন ব্রেকিং নিউজ দেওয়ার জন্য, আর যখন একটু বেচাল দেখেন উনি বাকিদের সামনে ঠেলে দেন। লিডার উনি, পেছন থেকে লিড করেন। তো ওনার টুপি পরা এক সাংবাদিক আছে, তো দেখলাম গতকাল বা তার আগের দিন উনি তোতলাতে বলছেন যে সমস্ত ঠিক আছে, পুরো সম্পূর্ণ নিশ্চয়তা রয়েছে, ট্রান্সফার উইন্ডো খোলার আগে না হোক ট্রান্সফার উইন্ডো কখনো না কখনো ব্যাপারটা কিন্তু মিটে যাবে। এরা প্রথমে বলছিল, যখন 100% গ্যারান্টি দিচ্ছিল, তখন বলছিল ট্রান্সফার উইন্ডো যে 12ই জুন সামনের বৃহস্পতিবার খুলবে, ফিফা ট্রান্সফার উইন্ডো খোলার আগে হয়ে যাবে। যখন এরা অ্যাসুরেন্সটা বা গ্যারান্টিটা 100 থেকে টেনে 200 করে দিল, তখন কিন্তু ওরা ওইটাকে একটু পিছিয়ে দিল। বললো উইন্ডো তো অগাস্ট এন্ড অবধি খোলা থাকবে, কখনো না কখনো তার মধ্যে ব্যাপারটা মিটে যাবে। তো এবার ওনারা কি বললেন, ওনারা বললেন যে ফিফা নাকি সিস্টেম ডাউন হয়ে গেছে। আপনারা এখন অনেকে আইটিতে কাজ করছেন, আপনারা জানেন যে সিস্টেম ডাউন হলে কীরকম মাথার ঘাম পায়ে পড়ে। মানে নাওয়া খাওয়া ভুলে ভারত থেকে লোকজন, আইটি সাপোর্টের লোকজন হোল নাইট সাপোর্ট দিয়ে সার্ভার আপ করে। কিন্তু ফিফার বোধহয় একটু আর্থিক একটু সমস্যা চলছে, হয়তো যে কোনো কারণে হতেই পারে, ফিফার হয়তো এই মুহূর্তে একটু আর্থিক দৈন্যতা চলছে। তো খুব সম্ভবত সেই কারণে হয়তো সিস্টেম ডাউন হয়ে যাওয়ার ফলস্বরূপ ওরা হয়তো মানে বাড়তি খরচ করতে পারছে না সিস্টেমটাকে আপ করার জন্য। তো সেই জন্য ওই টুপি পরা ব্যক্তি, যিনি ওই বোরেবাবুর সংস্থায় চাকরি করেন, উনি বললেন যে ফিফা সব কিছু ম্যানুয়ালি করছে, এক এক করে করছে। আগেকার দিনে যেমন এক এক করে সমস্ত ফাইল দেখা হতো, সরকারি দপ্তরের ফাইল, তো সেইভাবে দেখা হচ্ছে। তো এখন কোথায় রয়েছে বিজলি বাগানের ফাইল নম্বর কত জানি না, তাই একটু দেরি হতেও পারে, আপনারা তো ভাববেন না।
উনি নিজে জানেন না কবে সমস্যা মিটবে, কিন্তু উনি নিশ্চয়তা দিচ্ছে সকলকে, আপনারা হয়তো ভাববেন না। এরকম বিভিন্ন ভ্যারাইটি রয়েছে বাজারে, কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে আমাদের গোপালবাবুর যে গল্পটা বা গোপালের ব্যানোবাসটা। বিভিন্ন আছেন আমাদের, যেমন আমাদের যে কৃত্তিবাস ওঝার লেখা রামায়ণটা আমাদের এই জন্য ভালো লাগে যে সেখানে কিন্তু রামায়ণটাকে একটু বঙ্গীয়করণ করা হয়েছে, মানে বেঙ্গলি ফ্লেভার তাতে আনা হয়েছে। সীতাকে সেখানে দেখে মনে হয়েছে সীতা কিন্তু বাংলার একজন রমণী। তো তেমনই আমাদের গোপালবাবু কিন্তু পুরো ব্যাপারটার মধ্যে একটা বাঙালিয়ানা যথেষ্ট এনেছেন, এবং ওনার গল্পটা অনেক বেশি আমার ভালো লেগেছে। আর উনি যেটা বলেছেন যে উনি এখানে র্যাঙ্কের একটা ব্যাপার নিয়ে চলে এসেছেন, যে উনি বলছেন যে ফিফার এত মানে ফিফার দপ্তরে এত রয়েছে, 2500-এর মতন রয়েছে ফাইল রয়েছে। তো ফিফা তো একসাথে সমস্ত ফাইল দেখতে পারে না, এক এক করে তো ফিফাকে ফাইলগুলো দেখতে হবে। তো ফিফা এখন কী করে ঠিক করবে কার্ডটা আগে দেখবে কার্ডটা পরে? তো ভারত যেহেতু খুব পিছিয়ে থাকা দেশ ফুটবলে, অন্য বিষয় হয়তো পিছিয়ে, আমি সে বিষয়ে যাচ্ছি না, তো ফুটবলে যেহেতু ভীষণ পিছিয়ে থাকা দেশ, তো এক এক করে যারা প্রথমে 100-র মধ্যে রয়েছে তাদের ফাইলগুলো আগে দেখছে, এবং তারপর মানে ফিফা ক্লান্ত হয়ে গেছে, শনি রবি পড়ে গেছে, আজকে তো রোববার, তো 100 অবধি দেখা হয়েছে, এরপর আবার সপ্তাহে কবে আবার ফিফা সময় পাবে তখন 100-র বেশি যেসব দেশগুলো রয়েছে যাদের র্যাঙ্কিং তাদেরগুলো দেখা হবে। আপনারা চিন্তা করবেন না, ব্যাপারটা মিটে যাবে। মানে উনিও জানেন না কবে কী হবে কী হচ্ছে, কিচ্ছু জানেন না, কিন্তু উনি একটা অ্যাসুরেন্স দিচ্ছে। তো আমরা এরকম বিভিন্ন লোকের অ্যাসুরেন্স দেখছি বাজারে। তাদেরকে যদি কিছু জিজ্ঞেস করেন তারা বলুন না আমি কিছু জানি না, কিন্তু আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, মানে একটা অদ্ভুত নিশ্চয়তা দিচ্ছে। নিজে কিছু জানেন না, তারা সকলকে নিশ্চয়তা দিয়ে বেড়াচ্ছে। এবার কি হয়েছে আমরা একটুখানি আলোচনা করার চেষ্টা করি। দেখুন, আপনারা যদি না জেনে থাকেন কি হয়েছে, ফিফার একটা নিয়ম আছে যে যদি আপনি কোনো বিদেশ থেকে কোনো একটা প্লেয়ারকে নিয়ে আসেন, বা যে কোনো একটা প্লেয়ারকে যদি নিয়ে আসেন অন্য একটা ক্লাব থেকে, সেই ক্লাবটার সেই প্লেয়ারটা যদি কোনো ইউথ ডেভেলপমেন্ট সিস্টেম থেকে বড় হতে থাকে, এবং সেই ইউথ ডেভেলপমেন্ট সিস্টেমটা যদি স্ট্রাকচার্ড হয়, তাহলে যে ট্রান্সফার ফিটা দেওয়া হচ্ছে সর্বশেষ ক্লাবকে, তার একটা শতাংশ সেই ইউথ ডেভেলপমেন্টের ক্লাবগুলো পায়। এবার এই প্রক্রিয়াটাতেই সমস্যা হয়েছিল। কি হয়েছিল জানি না, কেননা এই ব্যাপারে একটা স্বচ্ছতার চূড়ান্ত অভাব রয়েছে। মানে আমরা জানি না, সেই স্বচ্ছতাটা অবশ্যই কোনো একটা পর্যায় পর্যন্ত রয়েছে, তারপরে পুরোটাই ধোঁয়াশা হয়ে গেছে। আমি জানি না, মানে যারা ওই 100%, 200% লাভ দিচ্ছেন, আমাদের কোয়েলই ভালো ছিল, 100% অবধি বলেছিল, 200, 400, 420 হয়ে গেছে। তো যেটা হচ্ছে যে স্বচ্ছতার তো একটা অভাব রয়েছে। তো এই ক্ষেত্রে যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে আপনি যখন ধরুন কাউকে একটা পেমেন্ট দিচ্ছেন, তো নিয়মটা কি খুব সহজ অঙ্কে, যে যে আপনি টোটাল যে স্যালারিটা দিচ্ছেন, ট্রান্সফার ফি দিচ্ছেন, তার একটা অংশ, খুব ক্ষুদ্র একটা অংশ পাবে। এই পার্সেন্টেজ নিয়ে সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে যে আপনি টোটাল কত টাকাটা দিচ্ছেন। এবার টোটাল কত টাকাটা দিচ্ছেন সেখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কেন আছে? আপনারা মনে করুন যে আমাদের এই আনোয়ার নিয়ে একটা যে সমস্যা হয়েছিল, আনোয়ারের ক্ষেত্রে একটা কিন্তু লোন ফি দেখানো হয়েছিল একদম শূন্য টাকা। তো তেমনই যেহেতু একটা স্যালারি ক্যাপের একটা সমস্যা আছে, অন্তত একটু আগেও ছিল, 1-2 বছর আগেও ছিল, যখন এই ঘটনার সূত্রপাত, স্যালারি ক্যাপের দরুন বিভিন্ন ক্লাব স্যালারি ক্যাপটাকে বাইপাস করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতেন। সেই পন্থাগুলো কতটা মানে ন্যায্য অন্যায্য, নৈতিক অনৈতিক, আইনসম্মত বা নয়, সেই বিষয়ে আমি যাচ্ছি না। বিভিন্ন উপায় আছে পেমেন্ট করার, কিন্তু সমস্যা হচ্ছে যে উপায়গুলো আছে সেই উপায়গুলো হয়তো ভারতে আপনি ব্যাপারটা ম্যানেজ করতে পারছেন, আপনি এদিক ওদিক করে দেখাচ্ছেন, লোকে হয়তো ধৃতরাষ্ট্রের মতন চোখ বুজে মেনে নিচ্ছে। কিন্তু একই জিনিস যখন আপনি ফিফাকে বলতে যাবেন, ফিফা কিন্তু একটা ন্যূনতম স্বচ্ছতা আপনার কাছ থেকে প্রত্যাশা করবে, এবং তার সপক্ষে ফিফা কিন্তু এভিডেন্স চাইবে যে আপনি
একে মোট কত টাকা দিলেন। আপনি হয়তো ধরুন একটা উদাহরণ দিচ্ছি, আপনি হয়তো 100 টাকা তাকে দিলেন, এবার হয়তো আপনি সরাসরি তাকে 10 টাকা দিলেন, 20 টাকা তো ডান দিক দিয়ে দিলেন, 30 টাকা বাঁ দিক দিয়ে দিলেন, আরও 20 টাকা ওপর দিয়ে দিলেন, আরও 30 টাকা নিচ দিয়ে দিলেন। এই প্রত্যেকটা ওপর নিচ ডান দিক বাঁ দিক এই ব্যাপারগুলো কিন্তু ফিফা আপনার কাছ থেকে চাইবে। এবার আপনি কিন্তু এগুলো আপনার পক্ষে সেগুলো দেওয়া সম্ভব নাও হতে পারে, কেননা সেগুলো দিলে আপনি হয়তো আরও সমস্যায় পড়বেন। তো এরকম কিছু হলেও হতে পারে, এরকম হওয়ার কিন্তু সম্ভাবনাকে একদম আমরা উড়িয়ে দিতে পারি না। তো দেখা যাক, বিভিন্ন গল্প বাজারে চলছে এই মুহূর্তে। আমি যেটা বললাম, আমার কিন্তু ব্যক্তিগতভাবে এখনও পর্যন্ত সবচেয়ে ভালো লেগেছে আমাদের গোপালবাবুর যে গল্পটা, যে ফিফা ঘুমিয়ে পড়েছে প্রথম লটের কাউন্টিং করে বা অ্যাসেসমেন্ট করে। আমাদের পড়শি ক্লাবেরটা কবে করবে জানে না, কিন্তু আপনারা নিশ্চয়তা থাকুন, আপনারা নিশ্চিত থাকুন এটা মিটে যাবে। এরকম একটা বেশ সুন্দর করে গোপালবাবু কিন্তু গল্পটা পরিবেশন করেছিলেন। উনি গতকাল করেছিলেন, ওনার যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে করেছিলেন। তো আপাতত এই বেনারসের গল্প শুনলেন আপনারা। তো আমরা দেখি এরকম আরও কি বাজারে নতুন নতুন গল্প আসে, এবং গল্পগুলো আমরা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি। সকলে ভালো থাকবেন।